হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ, আজকের এই ভিডিওটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। কারণ আজকে আমরা এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণী শুনব, যা আপনার জীবনকে ইতিবাচক ঊর্জায় ভরিয়ে দেবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের গীতার 118টি উপদেশ সহজ সরল ভাষায় বর্ণনা করব, যা স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন, যার মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তর রয়েছে, যার মধ্যে প্রতিটি সমস্যার সমাধান রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের এই 118টি উপদেশ প্রতিদিন শুনলে মানুষের জীবন পরিবর্তন অবশ্যম্ভাবী। তাই চেষ্টা করবেন প্রতিদিন এই অমূল্য বাণীগুলি শ্রবণ করে জীবনে প্রয়োগ করার। এই বাণীগুলি আপনার জীবন পরিবর্তনের সাথে সাথে আপনাকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনজনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায়। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, কখনো অতীতের ভুলের জন্য নিজেকে দোষ দিও না, এগুলোই তোমার বিকাশের সিঁড়ি। যদি তুমি সেখান থেকে কিছু শিখে থাকো, তবে সেগুলো ভুল নয়, অভিজ্ঞতা। যে নিজেকে ক্ষমা করতে পারে সেই প্রথম মুক্ত হয়। যখন জীবনে কিছুই স্পষ্ট মনে হয় না, যখন মন চারিদিক ঘুরে বেড়ায়, তখন একটু থেমে যাওয়াই সবচেয়ে সঠিক পদক্ষেপ। থেমে যাওয়া দুর্বলতা নয়, বরং সচেতনতার চিহ্ন। যে নিজের মনের গতি বুঝে সেই জীবনের দিক চিনতে পারে। যখন তুমি অন্তরে শান্তি অনুভব করবে, তখন ওই বাইরের জটিলতাগুলো খুলে যাবে। যখন কেউ তোমাকে ভুল বুঝে, অপমান করে বা দূরে সরে যায়, তখন ভেবো না তুমি হেরে গেছো। এই সংসার তোমাকে প্রতিটি মুহূর্তে শেখাচ্ছে যে তোমার মূল্য অন্যের মতামতে নয়, তোমার কর্মে নির্ধারিত হয়। নিজের পথে অবিচল থেকো, কারণ যে সত্য পথে চলে শেষ পর্যন্ত পুরো ব্রহ্মাণ্ড তার পাশে দাঁড়ায়। তুমি যেমন ঠিক তেমনই থাকা তোমার সবচেয়ে বড় স্বাধীনতা। যখন তুমি অন্যের চোখ দিয়ে নিজেকে দেখা বন্ধ করবে, তখন ওই জীবনের আসল আনন্দ শুরু হবে। আসল শক্তি অন্তরের স্বীকৃতিতে, বাহিরের প্রশংসায় নয়। সফলতা তখন আসে না যখন সবকিছু তোমার মতো চলে, বরং তখনই আসে যখন তুমি প্রতিটি পরিস্থিতিতে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারো। জীবন জোরে ভাঙে না, ভাঙে অন্তরের অস্থিরতায়। যে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে এনেছে, সেই বিশ্ব জয় করেছে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য এই যে প্রতিটি দিনই একটি নতুন সুযোগ। গতকাল যতই কঠিন হোক না কেন, আজ আবার শুরু করার শক্তি তোমার আছে। প্রতিটি সকাল এক আশীর্বাদ। যে তা চিনে নিতে পারে, সে প্রতিটি ক্ষণে ঈশ্বরকে অনুভব করে। কখনো কখনো জীবন তোমাকে কালি হাতে রাখে, যাতে তুমি সত্যিকারের মূল্যকে চিনতে পারো। যখন সবকিছু হারিয়ে যায়, তখনই আত্মার আসল রূপ প্রকাশ পায়। কোনো কিছু হারানো শেষ নয়, এটি পুনর্জন্মের শুরু। কারণ সেই হারিয়ে যাওয়ার ফলে উৎপন্ন শূন্যতার মধ্যে ঈশ্বরের আশীর্বাদ লুকিয়ে থাকে। যে বিশ্বাস করে সে ধৈর্য ধরে। প্রত্যেক কাজেরই নিজস্ব সময় আছে। তুমি শুধু নিষ্ঠা দিয়ে তোমার কর্ম করে যাও, ফল সময় মতো নিজে থেকেই আসবে। কখনো কারো মন কষ্ট দিয়ে জয় চেও না। হৃদয়ের আঘাতে পাওয়া সুখ বেশিক্ষণ টেকে না। যে প্রেম ও করুণার পথে চলে, তার জীবনে শান্তি স্থায়ী হয়। যে অন্যের অশ্রু মুছে দেয়, তার নিজের কত ধীরে ধীরে সারাতে শুরু করে। যদি মানুষ নিজের চিন্তাকে শুদ্ধ করতে পারে, তবে তার আর কোনো বাহ্যিক উপায়ের প্রয়োজন হয় না। মনই তো আসল বিশ্ব। যখন মন শান্ত হয়, তখন তুমি সমগ্র সৃষ্টির সঙ্গে এক হয়ে যাও। প্রতিটি অনুভূতি, প্রতিটি চিন্তা, প্রতিটি ইচ্ছাই তোমার নিয়তির বীজ। ভয় একমাত্র ভ্রম, যা তোমার মনে জন্ম নেয়। যখন তুমি সেই ভ্রমের উপরে এগিয়ে যাবে, তখনই তুমি নিজের প্রকৃত শক্তিকে চিনতে পারবে। শক্তি বাইরে নয়, তোমার ভেতরেই আছে, শুধু তাকে জাগিয়ে তোলার প্রয়োজন। প্রতিটি সংগ্রামেরই এক উদ্দেশ্য থাকে। যখন তুমি কঠিন সময়ও শেখার দৃষ্টিভঙ্গি রাখো, তখন প্রতিটি বেদনা তোমার জন্য আশীর্বাদে পরিণত হয়। জীবনের রহস্য এই যে, যন্ত্রণার মধ্যেও শিক্ষা খুঁজে নাও, কারণ সেটি তোমাকে উচ্চতর করে তোলে। যে বর্তমানে সম্পূর্ণ, সেই মুক্ত।
মন যত শান্ত হবে ততই এই পৃথিবী স্পষ্ট দেখাবে। কখনো ভাবো না তুমি একা। যখন তোমার চিন্তা পবিত্র হয় তখন সমগ্র সৃষ্টি তোমার পাশে দাঁড়ায়। অদৃশ্য শক্তিগুলো তোমার রক্ষা করে, কিন্তু এটি তখনই সম্ভব যখন তুমি ভয়ে নয়, বিশ্বাসে বাঁচো। সাফল্যের মাপ এই নয় যে তুমি কত বড় হলে, বরং কতটা নিজের ভিতর পরিবর্তন আনলে। বাহ্যিক উচ্চতা ক্ষণস্থায়ী, কিন্তু অন্তরের উচ্চতা অমর। যে নিজের স্বভাবকে জয় করেছে সেই ঈশ্বরকে পেয়েছে। জীবনে কোনো কাজই ছোট নয়। যখন তুমি ছোট কাজও প্রেম ও শ্রদ্ধা দিয়ে করো তখন সেটাই তোমার ধ্যান হয়ে ওঠে। প্রতিদিন নিজের মনে একবার প্রশ্ন করো, আজ আমি কেমন অনুভূতি নিয়ে বাঁচছি। কারণ যেমন মনোভাব তেমনই পৃথিবী দেখা যায়। যদি তুমি কৃতজ্ঞতায় বাঁচো তবে জীবন ফুলে ভরে যাবে, আর যদি অভিযোগে বাঁচো তবে আনন্দ হারিয়ে যাবে। কখনো এই ভ্রমে থেকো না যে বাহ্যিক প্রাপ্তিতেই তৃপ্তি আসে। আসল তৃপ্তি তখনই আসে যখন তুমি কর্মকে কর্তব্য মনে করো এবং ফলের প্রত্যাশা ছেড়ে দাও। যখন মন প্রত্যাশা মুক্ত হয় তখন আত্মা মুক্তি পায়। যে অন্যের মঙ্গল চিন্তা করে তার জীবন নিজে থেকে আলোকিত হয়ে ওঠে। প্রেম ও দয়া সেই প্রদীপ যা অন্যদের পথ দেখায় এবং নিজেকেও আলোকিত করে। পৃথিবীকে বদলানোর সবচেয়ে সহজ পথ নিজের হৃদয়কে বিস্তৃত করে তোলা। যখন তুমি বুঝে যাবে যে তুমিও ব্রহ্মাণ্ড আলাদা নও, তখন সব প্রশ্ন মুছে যায়। যখন জীবনে কুয়াশা নেমে আসে, যখন বোঝা যায় না কোন পথ সঠিক, তখন পালিয়ে নয় থেমে যাওয়া শেখো। সব উত্তর তোমার ভেতরেই আছে, শুধু মনের শোরগোল কমাতে হবে। যখন মন শান্ত হয় তখন ঈশ্বর কথা বলেন। সেই নীরবতায় যে দিক পাও সেটাই তোমার সত্য পথ। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষ নিজের ভাগ্যের নির্মাতা নিজেই। যে নিষ্ঠা নিয়ে কর্ম করে সে পরিস্থিতির উপরে উঠে যায়। পরিস্থিতি তোমাকে থামাতে পারে না যদি তোমার ভেতরের সংকল্প জাগ্রত থাকে। তুমি যত বেশি নিজের কর্মে বিশ্বাস রাখবে, নিয়তি ততই তোমার অনুকূলে কাজ করবে। নিজের আলো চিনে নাও আর তাকে বাড়াও। অন্যের অন্ধকার তোমাকে দুর্বল নয়, আরো দীপ্তিমান করে তুলবে। সফলতা, ব্যর্থতা, প্রেম, বিরাগ, আশা, নিরাশা সবই একই মুদ্রার দুই দিক। যে এই দ্বন্দ্বে স্থিরতা পেয়েছে সেই জীবনের জয়ী। সময়ের আগে কিছু চাওয়া ঠিক তেমনই যেমন আধ পাকা ফল তুলে নেওয়া। যে ধৈর্য রাখে সেই মধুর ফল আস্বাদন করে। সব কিছুরই নিজস্ব সময় আছে। তুমি শুধু সৎকর্ম করে যাও। যা কর্ম করছো তা একদিন ফলবেই, শুধু একটু ধৈর্য রাখো। কখনো নিজের তুলনা কারো সঙ্গে করো না। প্রত্যেক আত্মা নিজের যাত্রায় রয়েছে। প্রত্যেক মানুষ নিজের গল্পের নায়ক। তুলনা মানে নিজের মূল্য ভুলে যাওয়া। নিজের পথে সততার সঙ্গে চলো, তাহলে তোমার গতি ধীর হতে পারে কিন্তু তোমার গন্তব্য সর্বদা পবিত্র থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কারো প্রতারণায় দুঃখ পেও না। প্রতারণা শুধু অন্যকে নয়, নিজেকেও ভিতর থেকে শূন্য করে দেয়। সত্যের পথে থাকো। রাস্তাটা কঠিন হতে পারে কিন্তু শেষ পর্যন্ত জয় তারই যে সত্য থাকে। সত্যের পথ ধীর কিন্তু স্থায়ী। যা কিছু হারিয়েছে তা বারবার মনে করা আত্মাকে বেঁধে রাখার সমান। যে চলে গেছে তাকে যেতে দাও, কারণ যে মানুষ চলে গেল সে ছিল কেবল এক অধ্যায়, পুরো বই নয়। যখন তুমি অতীতকে ছেড়ে দাও তখনই ভবিষ্যৎ তোমার জন্য নতুন দ্বার খুলে দেয়। প্রতিটি সমস্যার মধ্যে এক একটি সুযোগ লুকিয়ে থাকে। যে শুধু কষ্ট দেখে সে হারে, যে সুযোগ দেখে সে এগিয়ে যায়। কখনো জীবনের কাছে এই প্রার্থনা করো না যে সে যেন সহজ হয়, বরং এই প্রার্থনা করো যে তুমি যেন আরো শক্তিশালী হও। কারণ কঠিন পথই মহৎ গন্তব্যে পৌঁছে দেয়। যখন তুমি কষ্টকে গ্রহণ করতে শেখো তখন সেই কষ্টই তোমার শক্তিতে পরিণত হয়। তুমি যতই কিছু পাও না কেন, যদি অন্তরে কৃতজ্ঞতা না থাকে তবে সবই অপূর্ণ। কৃতজ্ঞতা এমন এক অনুভূতি যা সাধারণ মুহূর্তকেও পবিত্র করে তোলে। যখন তুমি প্রতিটি ছোট জিনিসও ধন্যবাদ অনুভব করো তখন জীবন নিজেই এক আশীর্বাদে রূপান্তরিত হয়। মানুষ তখন ক্লান্ত হয় না যখন কাজ বেশি হয়, বরং তখন হয় যখন জীবনের উদ্দেশ্য হারিয়ে যায়। জীবনের অর্থ শুধু চলা নয়, সঠিক দিকে চলা। যখন লক্ষ্য পরিষ্কার হয় তখন ক্লান্তিও প্রেরণায় পরিণত হয়। আসল শান্তি তখনই আসে যখন তুমি অন্যকে নয় নিজেকে বুঝতে শুরু করো।
যখন তুমি অন্যের নিন্দা বন্ধ করে নিজের অন্তরে তাকাবে, তখন ওই আত্মবোধের শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, কখনো জীবনের ফলাফল দেখে নিরাশ হইও না। আজ যা দেখছো তা কেবল এক ধাপ মাত্র। বীজ যখন মাটির নিচে চাপা পড়ে তখন সে ভাবে সব শেষ, কিন্তু ঠিক তখনই তার জন্ম শুরু হয়। জীবনও তেমনি, প্রতিটি শেষ মানেই নতুন শুরু। পৃথিবীর সবচেয়ে বড় ভয়, আমরা পরিবর্তনকে ভয় পাই, কিন্তু পরিবর্তনই তো জীবনের চিহ্ন। যে পরিবর্তনকে অস্বীকার করে সে থেমে যায়, যে পরিবর্তনকে গ্রহণ করে সে বাড়ে। প্রতিটি পরিবর্তনকে উন্নতির সংকেত মনে করো। কখনো অন্যের মতামতে নিজের আত্মবিশ্বাস মেপো না। তোমার সত্যি তোমার পথ দেখাবে। যারা তোমার উপর সন্দেহ করে তারা তোমার অন্তরের আলো দেখতে পায় না। তুমি শুধু তোমার প্রদীপ জ্বালিয়ে রাখো, অন্ধকার নিজে থেকেই সরে যাবে। ক্ষমা করা আত্মার সবচেয়ে সুন্দর গুণ। এটি অন্যকে নয়, নিজেকেই মুক্ত করে। যখন তুমি ঘৃণা ত্যাগ করো তখন অন্তরের ভার হালকা হয়ে যায়, আর হৃদয় হালকা হলে তখন ওই জীবনের সত্যিকারের আনন্দ নামে। প্রতিটি সম্পর্ক তখনই টিকে যখন সেখানে প্রত্যাশা নয়, বোঝাপড়া থাকে। ভালোবাসার অর্থ অধিকার নয়, গ্রহণ। যখন তুমি কাউকে যেমন ঠিক তেমনভাবে মেনে নাও তখন সম্পর্কে দেবত্ব পরিণত হয়। কখনো নিজের পরাজয়ে লজ্জা পেও না। পরাজয় সেই শিক্ষা যা পরবর্তীতে সাফল্য হতে সাহায্য করে। যে প্রতিটি পতন থেকে শেখে সে শেষ পর্যন্ত উচ্চতায় পৌঁছে যায়। পড়ে যাওয়া ব্যর্থতা নয়, থেমে যাওয়াই ব্যর্থতা। যে মনে অস্থিরতাকে গ্রহণ করে সেই সত্য স্থিতি পায়। এটাই আত্মজ্ঞান, এটাই মুক্তি, এটাই শ্রীকৃষ্ণের দৃষ্টি। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় বুদ্ধি তখন আসে যখন তুমি বুঝতে পারবে সবকিছু তোমার নিয়ন্ত্রণে থাকবে না। যা ঘটেছে তা ঠিক সেভাবেই ঘটছে, যাতে তুমি কিছু শিখতে পারো, কিছু ছাড়তে পারো, আর কিছু বুঝতে পারো। প্রতিটি অবস্থায় সংযম রাখাই আত্মবল, আর এই শক্তি তোমার ভেতরের কৃষ্ণকে প্রকাশ করে। যখন তুমি পরিস্থিতির সঙ্গে লড়া বন্ধ করে তাকে বোঝা শুরু করো তখন জীবন সহজ হয়ে যায়। প্রত্যেক মানুষ নিজের মধ্যে একটি যুদ্ধক্ষেত্র বহন করে। এই যুদ্ধ বাহিরের নয়, অন্তরের। ইচ্ছা ও বিবেকের মাঝে, অহংকার ও বিনম্রতার মাঝের যুদ্ধ। যে নিজের এই অন্তদ্বন্দ্বকে জয় করে তার জন্য বাহিরের পৃথিবী সহজ হয়ে যায়। জয়ের অর্থ অন্যকে হারানো নয়, নিজেকে জয় করা। যখন মন স্থির হয় আর অনুভূতিগুলো নিয়ন্ত্রণে আসে তখন জীবনের পথ আপনা আপনি পরিষ্কার হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো ভেবো না যে জীবনের কঠিন সময়গুলো তোমাকে ভাঙতে এসেছে, এগুলো তোমাকে করতে এসেছে। যেমন মাটির হাড়ি তৈরি করতে কুমোর বারবার তাকে আঘাত করে, তেমনি জীবন তোমাকে নাড়া দেয় তোমার আসল শক্তি চিনিয়ে দিতে। যখন তুমি এই সত্য স্বীকার করে নেবে যে সব কিছু পরিবর্তনশীল, তখন তোমার ব্যথা জ্ঞান রূপ নেয়। মানুষের মূল্য তার কথায় নয়, তার নীরবতায়। যখন তুমি না বলেও অন্যের দুঃখ বুঝতে পারো, যখন তুমি প্রদর্শন ছাড়াই ভালোবাসা দিতে পারো, তখনই তুমি সত্যিকারের ঈশ্বরীয় হয়ে ওঠো। যখন জীবনের গতি ধীর হয়ে যায়, ভয় পেও না, কারণ থেমে যাওয়াই এক অবস্থা যেখানে তুমি নিজের ভেতরে তাকাতে পারো। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই বিভ্রান্ত করে, কিন্তু নীরবতার মধ্যে নেওয়া সিদ্ধান্ত জীবন বদলে দেয়। প্রতিটি প্রশ্নের উত্তর ইতিমধ্যেই তোমার ভেতরে আছে, তুমি শুধু সেগুলো শোনা বন্ধ করে দিয়েছ। মনকে শান্ত করে নিজের অন্তরের গভীরে ডুবে যাও, সেখানে সত্যিকার দিশা মিলবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন কেউ তোমাকে আঘাত করে, অপমান করে বা দূরে সরে যায় তখন প্রতিশোধ নয়, বোঝাপড়ার পথ বেছে নাও। যে তোমাকে কষ্ট দেয় সে নিজেও কোনো না কোনো যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। যে অন্যদের বুঝতে শেখে সে কখনো একা হয় না। করুণা সর্বোচ্চ জ্ঞান, আর যে করুণায় বাঁচে সে সর্বদা নিরাপদ থাকে। বিশ্বাস রাখুন, যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, এবং যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, এবং যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে। প্রতিটি মানুষের কর্মে বিশ্বাস করা উচিত, কারণ এই পৃথিবী নিজের কর্মযুগ। কর্মফল আপনার হাতে, ফলাফল আপনার হাতে নয়। তাই কর্মে মনোনিবেশ করুন, অর্থাৎ শুধুমাত্র কর্মেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন।
যে দান কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে কর্তব্য মনে করে নিঃসন্দেহে দান করা হয়, সেটাই প্রকৃত দান। জীবনের অপর নাম সংগ্রাম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার কাছে সকল জীবই সমান। আমি কাউকে বেশি পছন্দ করি না, কাউকে কমও করি না, কিন্তু যারা মনে প্রাণে আমার ভক্তি করেন তাদের প্রয়োজনে আমি সর্বদা সাহায্য করি। যে বেশি বা কম খায় সে কখনোই যোগী বা মহান হতে পারে না। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই খাও, যতটুকু প্রয়োজন ততটুকু ঘুমাও এবং কাজ করতে থাকো। আপনি যখন খুব খুশি হন বা যখন আপনি খুব দুঃখ পান, তখন আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই উভয় পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না। ঈশ্বর বলেছেন, খোলা হৃদয়ে শ্বাস নিন, ভেতরে শ্বাসরোধ করার চেষ্টা করবেন না। কিছু জিনিস আমার কাছে ছেড়ে দিন, সবকিছু নিজেই সমাধান করার চেষ্টা করবেন না। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সবকিছু করতে পারে। মানুষের ভালো কাজ নিয়ে সবাই চুপ থাকে, কিন্তু তার মন্দ কাজ নিয়ে আলোচনা হলে বুবাও কথা বলে। আমরা সবসময় চিন্তা করি যে সবচেয়ে খারাপ কি ঘটবে, কিন্তু আমরা কখনোই ভাবি না যে সবচেয়ে ভালো কি ঘটবে। শ্রীকৃষ্ণ বলেন, আমার ভক্ত যদি নীরব হয়ে সব শুনে, তবে মনে রাখবেন আমি নিজেই তার নীরবতা ও বিশ্বাসের জবাব দিই। শুধুমাত্র ভগবানের সামনে মাথা নত করো, তাহলে তিনি তোমাকে অন্য কারোর সামনে মাথা নত করতে দেবে না। সৎসঙ্গ করুন, কারণ স্বর্ণকারের অবহিত জিনিস বাদামের চেয়েও দামি। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা আপনার সঠিক কথার অপব্যাখ্যা করে তাদের ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না। কৃতজ্ঞতা জীবনের সবচেয়ে পবিত্র অনুভূতি। যখন তুমি প্রতিটি ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখবে, তখন জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হবে। যার হৃদয়ে কৃতজ্ঞতা থাকে তার মন সর্বদা শান্ত থাকে, কারণ সে জানে ঈশ্বর কখনো তাকে অসম্পূর্ণ রাখেননি। নিজের ব্যর্থতার জন্য নিজেকে দোষ দিও না। যে পড়ে যায় সেই উঠতে শেখে। জীবনের পরাজয় তোমার অযোগ্যতা দেখাতে নয়, বরং শেখাতে আসে যে পরের বার কিভাবে এগোবে। প্রতিটি পতন আত্মশক্তিকে জাগানোর এক প্রক্রিয়া। তাই ব্যর্থতা থেকে পালিও না, তাকে স্বাগত জানাও, কারণ সেটাই তোমার শক্তির সত্যিকারের পরীক্ষা। মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে অন্যদের বদলাতে চায়, কিন্তু এই বিশ্ব তোমারই প্রতিফলন। যখন তুমি নিজেকে বদলাবে, তখন বাইরের দৃশ্যও বদলে যায়। তোমার রাগ, অভিযোগ, যন্ত্রণা সবই সেই শক্তির রূপ যা তুমি নিজের ভেতরের ধারণ করো। মনকে শান্ত করো, দেখবে জীবন নিজেই সহজ হয়ে উঠেছে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করে তার অন্তরের শক্তি পবিত্র হয়ে যায়। নিন্দা ও হিংসা মনকে ভারী করে, কিন্তু করুণা ও শুভকামনা মনকে হালকা করে দেয়। যখন তুমি অন্যদের মঙ্গল চাও, তখন বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার জন্য মঙ্গলময় হয়ে ওঠে। যে অন্যদের সুখে নিজের আনন্দ খুঁজে পায় সে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছে যায়। প্রত্যেক সম্পর্ক পবিত্র থাকে যতক্ষণ না সেখানে অহংকার ঢুকে পড়ে। যখন তুমি কাউকে বদলানোর চেষ্টা ছেড়ে দাও এবং সে যেমন তাকে তেমনই গ্রহণ করো, তখন ভালোবাসা ঈশ্বরীয় হয়ে ওঠে। ভালোবাসার অর্থ অধিকার নয়, স্বাধীনতা। যখন তুমি কাউকে স্বাধীন রেখে ভালোবাসতে পারো, তখনই তুমি ঈশ্বরকে বোঝার স্তরে পৌঁছাতে পারবে। জীবনের প্রতিটি বিলম্ব, প্রতিটি বাধারও একটি উদ্দেশ্য আছে। আজ যা তুমি বুঝতে পারছো না, কাল তা পরিষ্কার হবে। ধৈর্য ঈশ্বরের ভাষা। যে শুনতে শেখে সে বুঝে যায় প্রতিটি দেরির মধ্যে কোনো না কোনো আশীর্বাদের প্রস্তুতি চলছে। তাই অধৈর্য হইও না, সবকিছু ঠিক সময়ে তোমার কাছে আসবে। কখনো নিজের চিন্তাকে ছোট ভেবো না। চিন্তাই বীজ। আজ তুমি যা ভাবো, আগামীকাল তুমি তাই হয়ে উঠবে। যদি তুমি বয়ে ভাবো, তবে বয়ে জন্ম নেবে। যদি তুমি প্রেমে ভাবো, তবে সৌন্দর্য ফুটবে। তাই তোমার মনকে পবিত্র চিন্তায় ভরাও, কারণ সেখান থেকেই তোমার জীবনের দিশা নির্ধারিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের সুখ তখন নয় যখন সবকিছু তোমার ইচ্ছা মতো হয়, বরং তখন যখন তুমি প্রতিটি পরিস্থিতিতে সন্তুষ্ট থাকতে শেখো। সুখ কোনো বস্তু নয়, এক দৃষ্টিভঙ্গি। যখন তুমি সবকিছু গ্রহণ করো, তখন প্রতিটি মুহূর্তে শান্তি অনুভূত হয়। যে ব্যক্তি নিজের অন্তরের নীরবতার সঙ্গে যুক্ত হয়, তার কোনো বাহ্যিক আশ্রয়ের প্রয়োজন হয় না। নীরবতায় সেই সুরধ্বনি হয় যা সৃষ্টির মূল লয়। যখন তুমি সেই লয় শুনতে শেখো,
তখন জীবন আরও সংগ্রাম নয়, সাধনা হয়ে ওঠে। নীরবতাই ঈশ্বরের নিকটতম রূপ। যে এটি বুঝে সে প্রতিটি শব্দের সীমা ছাড়িয়ে শান্তিতে বাঁচে। জীবনের উত্থান পতনে কখনো ভয় পেও না। সমুদ্রের ঢেউ তো থেমে থাকে না, কিন্তু সে তার গভীরতা হারায় না। তুমিও তেমন হও। ঢেউ দেখো, কিন্তু গভীরতা ভুলে যেও না। পরিস্থিতি আসবে যাবে, কিন্তু তোমার ধৈর্য তোমাকে স্থির রাখবে। যে ব্যক্তি অন্যের দুঃখে নিজের আনন্দ খুঁজে, সে কখনো ঈশ্বর পর্যন্ত পৌঁছাতে পারে না। আর যে অন্যের সুখে নিজের আনন্দ দেখে, সে দেবত্বকে স্পর্শ করে। যখন তোমার আনন্দ শুধু তোমার জন্য নয়, সবার জন্য হয়, তখন ওই জীবনে সত্যিকারের উদ্দেশ্য প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি জীবনের দিকে নিয়ন্ত্রণ নয়, সমর্পণের দৃষ্টিতে তাকাও, তখন ভেতরের সব বোঝা নেমে যায়। সমর্পণ পরাজয় নয়, এক বিশ্বাস। এটা জানো যে ব্রহ্মাণ্ড তোমার চেয়ে বৃহৎ, আর যা কিছু ঘটছে তা তোমার উন্নতির জন্যই ঘটছে। যখন তুমি সমর্পণ করো, ঈশ্বর তোমার সারথি হয়ে ওঠেন। জীবনের গভীরতম রহস্য হলো, যা তুমি খুঁজছো তা ইতিমধ্যেই তোমার ভেতরে আছে। তুমি প্রেম খুঁজছো, অথচ প্রেম তুমি নিজেই। তুমি শান্তি খুঁজছো, অথচ শান্তি তোমার হৃদয়ের গভীরে ঘুমিয়ে আছে। যখন তুমি বুঝে যাও যে তুমিই সেই যাকে তুমি খুঁজছো, তখনও সমস্ত দ্বন্দ্ব শেষ হয়ে যায়। সেই মুহূর্তই মুক্তির মুহূর্ত, সেই মুহূর্তই কৃষ্ণের মুহূর্ত। যখন জীবনের পথ কুয়াশা ঢেকে যায়, থেমে যেও না। সেই কুয়াশা তোমার পরীক্ষা, তোমার গন্তব্য নয়। মানুষ প্রায়ই সেই মুড়ে হাল ছেড়ে দেয়, যেখান তাকে আর মাত্র এক পা এগোতে হতো। জীবনে সত্য এটি, তুমি চলতে থাকলে গন্তব্য বদলাবে, কিন্তু যদি থেমে যাও, সব কিছু থেমে যাবে। যে মানুষ প্রতিটি পরিস্থিতিতে নিজের মনকে স্থির রাখতে পারে, সেই অন্তর থেকে মুক্ত থাকে। নিজের মধ্যে সেই নীরবতাকে খুঁজে নাও, যেখানে না আছে ভয়, না আছে সন্দেহ, যেখানে তুমি নিজেকেই পাবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন পৃথিবী তোমাকে নিচে ফেলতে চায়, তখন তোমার কর্ম তোমাকে উঠিয়ে নেয়। কেউ একবার বলেছিল, যখন তুমি সত্যের পথে চলো, তখন ঈশ্বর তোমার রথের সারথি হয়ে যান। সত্যিকারের শক্তি সেই মানুষের মধ্যে থাকে, যে হার মারলেও ঝুঁকে না, ভেঙে গেলেও ভাঙে না। যে নিজের কর্মকে পুজোর মতো করে, সে প্রতিটি ব্যর্থতাকে জ্ঞানে রূপান্তরিত করে। কৃতজ্ঞতা সেই বীজ, যেখান থেকে আনন্দের বৃক্ষ জন্ম নেয়। যে কৃতজ্ঞ, সে কখনো দুঃখী হয় না। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস রাখো, যদি পথ কঠিন হয়। যে মানুষ বিশ্বাস হারায় না, সে কখনো হারেও না। বিশ্বাসই সেই সেতু, যা অসম্ভবকে সম্ভবের সঙ্গে যুক্ত করে। যখন তুমি বিশ্বাস থেকে চলো, তখন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার জন্য পথ তৈরি করে। প্রেমই সেই শক্তি, যা সব কিছু বদলে দেয়। যখন তোমার ভেতরে প্রেম জাগে, তখন তুমি প্রতিটি জীবের মধ্যে নিজেকে দেখতে পাও। সেই অবস্থায় মুক্তির অবস্থা, সেই অবস্থায় পরম সুখের। প্রেম কোনো অনুভূতি নয়, এটি অস্তিত্বের উপলব্ধি। যে এটি বুঝে নেয়, সে ঈশ্বরকে পেয়ে যায়। প্রত্যেক চিন্তা একটি বীজ। যদি তুমি নেতিবাচক ভাবো, ভয় জন্ম নেবে। যদি তুমি ইতিবাচক ভাবো, সাহস ফলবে। তোমার চিন্তা সঠিক করো সচেতনভাবে, কারণ তুমি যা ভাবো তাই তোমার ভাগ্য হয়ে ওঠে। তোমার মনকে নির্মল রাখো, সেটাই তোমার মন্দির। সফলতা তখনই স্থায়ী হয়, যখন তার ভিত্তি সত্য ও করুণার উপর দাঁড়িয়ে থাকে। যে প্রতারণায় যেতে, সে কিছু সময় ডেকে, কিন্তু যে সত্যে চলে, তার প্রতিধ্বনি যুগ যুগ ধরে বেঁচে থাকে। তাই কখনো সামান্য লাভের জন্য নিজের মূল্যবোধ বিক্রি করো না। সত্যিকারের লাভ সেটাই যা আত্মাকে শান্তি দেয়। যখন মন শান্ত হয়, তখন বলার আগে নীরব হও। সিদ্ধান্ত নেওয়ার আগে প্রার্থনা করো। মন শান্ত হলে যে সিদ্ধান্ত আসে, সেটাই সঠিক হয়। তাড়াহুড়ো করে নেওয়া প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও জটিল করে দিবে। শান্তি সেই শক্তি, যা প্রতিটি সমস্যার উত্তর হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন শুধু বাঁচার বিষয় নয়, বুঝার সাধনা। প্রতিটি দিনকে এমনভাবে বাঁচতে হবে যেন সেটি তোমার আত্ম উন্নতির এক ধাপ। আজ তুমি যা, তা গতকালের কর্মের ফল, আর আজ যা করবে তাই তোমার ভবিষ্যৎ হবে। তাই প্রতিদিন এমন কিছু করো যাতে আত্মা আনন্দ পায়, মন শান্ত থাকে, আর জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। জীবনের সবচেয়ে সুন্দর সত্য হলো, প্রতিটি সকাল তোমাকে একটি নতুন সুযোগ দেয়।
গতকাল ব্যর্থতা এলেও আজ ব্রহ্মাণ্ড তোমাকে আবার চেষ্টা করার সুযোগ দিয়েছে। সূর্য প্রতিদিন উঠে, শুধু প্রকৃতির নিয়ম মানতে হয়। বরং বলতে যে প্রতিটি অন্ধকারের পর আলো অবশ্যই হবে, তেমনি তোমার জীবনের প্রতিটি পতনের পর আবার ওঠার সম্ভাবনা বেঁচে থাকে। শুধু বিশ্বাস বজায় রাখো। যে ব্যক্তি নিজের মনকে বুঝে ফেলে সে গোটা পৃথিবী জিতে নেয়। বাইরের যুদ্ধ জেতা সহজ, কিন্তু ভিতরের যুদ্ধ কঠিন, কারণ সেখানে শত্রু তোমার অহংকার। যখন তুমি তোমার চিন্তা, ইচ্ছে ও প্রতিক্রিয়ার উপর নিয়ন্ত্রণ পেয়ে যাও, তখন তুমি সেই শান্তি অনুভব করো যা কোনো বস্তুগত সফলতার চেয়েও উচ্চ। মনকে জয় করো, সেটাই সত্যিকারের বিজয়ের পথ। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি যন্ত্রণার মধ্যে একটি গোপন উপহার লুকিয়ে থাকে। যখন জীবন তোমাকে ভেঙে দেয়, তখন সে তোমাকে নতুন করে গড়তে চায়। দুঃখ মানে এই নয় যে জীবন অনার্য, বরং এটা সংকেত দেয় যে তোমার মধ্যে আরো শক্তিশালী হয়ে ওঠার ক্ষমতা আছে। তাই যখন কষ্ট অনুভব করো, তখন তা থেকে পালিও না, তার ভেতরে লুকানো বার্তা শুনো। সেটাই তোমাকে রূপান্তরিত করবে। কখনো কোনো পরিস্থিতি থেকে ভয় পেও না, কারণ পরিস্থিতি তোমার শত্রু নয়, তোমার গুরু। প্রতিটি কঠিন সময় তোমাকে শেখায় তোমার মধ্যে কত শক্তি আছে। যদি জীবন সহজ হতো, তুমি কখনো জানতে না যে তুমি কি করতে পারো। তাই সংগ্রাম আশীর্বাদ, অভিশাপ নয়। সাফল্যের অর্থ এই নয় যে সবাই তোমার প্রশংসা করবে। সত্যিকারের সাফল্য তখনই যখন রাতে তুমি শান্ত মনে ঘুমোতে পারো, এই জেনে যে তুমি আজ কারোর প্রতি অন্যায় করোনি। যে আত্মার সন্তুষ্টি নিয়ে বাঁচে সেই প্রকৃত বিজয়ী। বাহ্যিক প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু অন্তরের শান্তি চিরস্থায়ী। কখনো কাউকে দোষ দিও না যে সে তোমাকে কষ্ট দিয়েছে। কষ্টের মূল তোমার নিজের মনেই। যদি তুমি স্থির করে নাও যে কারোর কথা তোমার ভেতরে প্রবেশ করবে না, তাহলে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। শক্তি বাইরে নয়, ভিতরে। যে নিজেকে সামলাতে শেখে সে প্রকৃত স্বাধীন। যে মানুষ বর্তমান মুহূর্তে বাঁচতে শেখে সেই সবচেয়ে ধনী। অতীত ভরা অনুশোচনায়, ভবিষ্যৎ ভরা চিন্তায়, কিন্তু বর্তমান এক উপহার। যখন তুমি বর্তমানে সম্পূর্ণভাবে বাঁচো, তখন জীবনের প্রতিটি মুহূর্ত পবিত্র হয়ে ওঠে। চিন্তা করো কিন্তু বাঁচো, কারণ জীবন ভাবনা নয়, অভিজ্ঞতা সুন্দর হয়। মানুষ ভাবে তার জীবনের পরিবর্তন বাইরের লোকের কারণে আসবে, কিন্তু সত্য হলো পরিবর্তন শুরু হয় যখন তুমি নিজের ভেতরে কিছু বদলানোর সিদ্ধান্ত নাও। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভালো চিন্তা ও ভালো সংস্কারের অধিকারী, তার হাতে জপমালা ধরার প্রয়োজন নেই। সময় যখন বিচার করে, তখন সাক্ষীর প্রয়োজন হয় না। যারা সবসময় ক্ষমা চায় তারা সবসময় ভুল হয় না। কিছু মানুষ মাথা নত করে সম্পর্ক বাঁচানোর জন্য। অর্জুন 10 লক্ষ সৈন্যদের বদলে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন। এটি বিশ্বাসের একটি দুর্দান্ত উদাহরণ। বিশ্বাস করার ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন, কারণ মাঝে মাঝে নিজের দাঁত দিয়ে জিভে কামড় লাগে। কেন উপবাস সবসময় খাদ্যের উপর হয়? লোভ, লালসা, কাম, রাগ ও বিদ্বেষের উপবাস করা উচিত। যে ভগবান কখনো গাছে বসা পাখিদেরও রাতের বেলায় পড়তে দেন না, তাহলে ভাবুন তিনি কিভাবে আপনাকে একার অসহায় রেখে যাবেন। আজকের সময় কেউ আমাদের আপন নয়। মানুষ শুধু আমাদের সমর্থন করে যতক্ষণ তারা স্বার্থপর হয়। কেউ একা থাকলে তার মানে এই নয় যে কেউ তাকে পছন্দ করে না, বরং সে একা কারণ সে পৃথিবীর অর্থ বুঝেছে। পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে, ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে। সর্বদা সেই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না। যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না, তখন একবার শ্রীমদ্ ভগবদ গীতার আশ্রয় নিন। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।